রোজ রোজ একই রকম ভিন্ডি না রান্না করে একবার পাঞ্জাবি মশলা ভিন্ডি রান্না করে দেখতে পারেন। দারুণ লাগে খেতে আর তেমনই সুস্বাদু। ভাত, পরোটা, রুটি আপনি যার সাথেই খাবেন ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব মশলা ভিন্ডি পাঞ্জাবি স্টাইলে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। মশলা ভিন্ডি বানাবার জন্য এখানে 400 গ্রাম আমি ভিন্ডি নিয়ে নিয়েছি। কচি দেখে ভিন্ডি নিতে হবে। কচি ভিন্ডি কিভাবে বুঝবেন? ভিন্ডির এই রকম আগার দিকটা একটু ভেঙে দেবেন আঙুল দিয়ে। সহজে যদি ভেঙে যায় তাহলে বুঝবেন ভিন্ডি কচি আছে, আর সহজে যদি না ভাঙে তাহলে বুঝবেন ভিন্ডি শক্ত হয়ে গেছে। এই রকম ছোট ছোট ভিন্ডি নিলে বেশি ভালো লাগে মশলা ভিন্ডিতে। বড় ভিন্ডিতেও মশলা ভিন্ডি বানানো যায়। এখানে আমি ভিন্ডিগুলো কেটে নেব। দুই দিকটা একটু করে কেটে নিচ্ছি। সব ভিন্ডিগুলো আমি এইভাবে কেটে আগে আমি রেডি করে নেব। ভিন্ডির ভিতরগুলো পরে আমি চেক করে নেব। এই সাইজের প্রথমে সবগুলো কেটে নিয়ে এখন ভিন্ডিগুলো আমি সব কেটে নিয়েছি আর একটু চিড়ে চিড়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভিন্ডি চিড়ে চিড়ে এইভাবে একটুখানি অল্প করে চিড়ে দেখে নিতে হবে ভিতরে পোকা আছে কিনা। বেশি যদি আমরা ভিন্ডিটাকে কেটে দিই তাহলে গলে যাবে। সবগুলো ভিন্ডি আমি রেডি করে রেখে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে 4 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পরে ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভিন্ডিগুলো এখন ফুল আঁচে ভেজে নেব। ভিন্ডিগুলো খুবই কচি থাকে, সেজন্য ফুল আঁচে ভাজতে হবে। আর লবণ তো দেবই না, লবণ হলুদ কিছু না দিয়ে এইভাবে শুধু ভেজে নিলেই হবে। আগের থেকে লবণ দিয়ে দিলে জল ছাড়তে শুরু করে দেবে সবজি, তখন আর ভালো করে ভাজা যাবে না। এই রকম কালার যখন এসে যাবে ভিন্ডিগুলো তুলে নিতে হবে। ভিন্ডিগুলো আমি ভেজে তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিয়ে 1 চায়ের চামচ সাদা গোটা জিরা দিয়ে দেব। জিরাটা একটু ভাজা মতো হলে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, ছোট ছোট করে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দেব। মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, 2টো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে যাবে, যখন বাদামি কালার এসে যাবে হালকা হালকা, তখন আমি অন্য মশলাগুলো দেব। এখন দেখুন কালারটা এসে গেছে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে করে দেব। দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, হলুদ গুঁড়ো 1/4 চামচ, ধনিয়া দেব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব 1 চায়ের চামচ, জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চায়ের চামচ। মশলাটা আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব টমেটো, আমি 2টো মিডিয়াম সাইজ পেস্ট করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি দিয়ে দেব টক দই। 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, বাড়িতে পাতা টক দই দিয়ে দিলাম। টক দইটা যখন দেবো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে আর খুব তাড়াতাড়ি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না গলে যায় নাড়াচাড়া করতে হবে। যদি আমরা ভালো করে নাড়াচাড়া না করি দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে মশলার সাথে দইটা মিশে গেছে। এইভাবে নাড়তে নাড়তে যখন তেল ছাড়তে শুরু করে দেবে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর একটু কষে নিয়ে আমি দিয়ে দিলাম ভিন্ডি, ভেজে রাখা ভিন্ডিটা দিয়ে দিলাম। ভিন্ডি দিয়ে 2 মিনিট খুব ভালো করে কষে নিতে হবে। মশলার সাথে ভিন্ডিটা ভালো করে কষে নিলে ভিতর পর্যন্ত মশলাটা চলে যাবে। একটুখানি কষে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তাতে খুব ভালো করে মশলাটা ভিতর পর্যন্ত যাবে। এখন আমি ঢাকা খুলে 2 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে দেব।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবেও খাওয়া যেতে পারে, কিন্তু আমি আর একটু রান্না করব। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা গরম জল দিলে ভালো হয়, কেন কি হাফ কুকড হয়ে যায় রান্নাটা, তারপরে ঠান্ডা জল দিলে টেস্টটা বদলে যাবে, তাই একটু গরম জল দিলে ভালো হয়। এখন আমি ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত লাগে। খুবই সুস্বাদু ভিন্ডি রেসিপিটা, একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছা হবে। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 চায়ের চামচ। ভালো করে গলিয়ে নেব চিনিটা। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করব, তার বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এখন গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। একটি পাত্রে সার্ভ করে দেব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।